ওখান থেকে কি বলবেন? নো, দ্যাট ইজ, কারণ আপনি দূরে থেকে। আজকে আমরা একবারে বেসিক ইংরেজি শিখবো। কিভাবে? স্পোকেন ইংলিশ যেটাকে বলে, মানে মানুষ বলতে গেলে। এখন আমরা যে কথা বলি, কথা বলার ক্ষেত্রে আমরা কিভাবে কথা বলা শিখছি? মার কাছে থেকে কথা বলা শিখছি। পৃথিবীতে কিন্তু যত ভাষা আসে সবগুলো কি মাতৃভাষা, কোনো পিতৃভাষা নাই। তার মানে আমরা মায়ের কাছ থেকেই শিখি। এখন মায়ের কাছ থেকে কি আমরা অক্ষর শিখছি আগে, বা কোনো গ্রামার শিখছি না? কিভাবে? মা আমাকে বলছে যে বলো মা মা মা, বা বাবা বাবা বাবা, তারপরে যে কোনো একটা জিনিস আমাদেরকে দেখাইছে। তো আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের কিছু জিনিস মানতে হবে। সেটা হচ্ছে কি, যে দুই চোখ দিয়ে আমরা যা দেখি, দুই চোখ দিয়ে যা দেখি সেগুলো আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, সেগুলো বলতে পারি কিসে? বাংলায় বলতে পারি। তাহলে পৃথিবীতে দুই চোখ দিয়ে যা দেখা যায়, এখন যে যে দেশের মানুষ সে দেশের ভাষায় সেটাকে বলে। যে ইংল্যান্ডে থাকে সে কলাকে বলে ব্যানানা, যে বাংলাদেশে থাকে সে কলাকে বলে কলা, যে ইন্ডিয়াতে থাকে সে হয়তো কেলা কয়, তাই না? তাহলে এক এক জায়গা, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, এগুলো নামগুলো কি হতে পারে? আলাদা হতে পারে। যেমন সকালবেলা আমরা বাংলাদেশে কি বলি? মুসলমান হলে বলে থাকি আসসালামু আলাইকুম। এটা কিন্তু কি একটা অভ্যর্থনা বা গ্রিটিংস। তাহলে জীবনের প্রত্যেকটা কাজ শুরু করতে হয় কি দিয়ে? গ্রিটিংস দিয়ে। এখন আমরা সকালবেলা বাংলায় বলি কি? শুভ সকাল। আর বিদেশিরা কি বলে? গুড মর্নিং, তাই না? আবার আমরা যেরকম বলতেছি যে আসসালামু আলাইকুম, এরকম জাপানিরা কি বলে? যে কন্নিচিওয়া, তাই না? তো এই সিস্টেম গুলো খালি জাস্ট আপনি দুই চোখে যা, বা চলতে ফিরতে বলতে, এগুলো কি কি আপনি বলতেছেন, এগুলোর একটা বেসিক স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার গুলো আমরা পরবর্তীতে আপনি দিয়ে দিব একবার চার্ট, সেটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করতে হবে কিভাবে? একটা শব্দ শিখবেন, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখবেন। কিভাবে? প্রথমে যখন আমরা বাচ্চাদের শিখাই, বলো তো এটা কি? মোবাইল। তখন সে বলে যেটা তোমার বাবার না মার, আমরা প্রশ্ন করি তাকে। তার মানে কি আপনাকে প্রশ্ন করা শিখতে হবে, যে প্রশ্নগুলো কি দিয়ে করে। তো পৃথিবীতে কি কি প্রশ্ন করা হয়? কি, কেন, ঠিক আছে, কি, কেন, কোথায়, তাই না? কি, কেন, কোথায়, কিভাবে। তার মানে এখন যদি আমরা এখন বোর্ডে আসি, যে বাংলায় ধরেন আগে শিখলাম কি, কেন, কিভাবে, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি কোথায়, ঠিক আছে না? কোথায়। এখন এই কয়টা যদি কি ইংলিশ আপনারা জানেন কিনা বলেন, আপনি বলেন। হোয়াট, তার মানে আপনি জানেন, তার মানে আপনি প্রশ্ন করতে পারবেন হোয়াট। কেন, হোয়াই, ঠিক আছে। কিভাবে, হাউ। কোথায়, where, কখন, when, ঠিক আছে। তাহলে এখন আমরা কি, এখন আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, তাহলে যখন আমি কাছে বোঝাচ্ছি তখন হোয়াট ইজ দিস, যখন দূরে বোঝাচ্ছি তখন হোয়াট ইজ দ্যাট। ক্লিয়ার? তাহলে দিস আর দ্যাট, এটা আমরা শিখলাম, দিস আর দ্যাট। তাহলে এখন আপনি যদি আমার কাছে বলেন যে এটা কি, তাহলে কি বলবেন? হোয়াট ইজ দ্যাট না দিস বলবেন? দ্যাট, কারণ আপনার কাছে থেকে দূরে আছে। আর যখন আমি কাছে আসি তখন আমি কি বলবো? হোয়াট ইজ দিস। আপনাদের প্রশ্ন করতেছি হোয়াট ইজ দিস, তাহলে আপনি কি বলবেন তখন? যে দিস ইজ কি? দিস ইজ পেন বা মার্কার। এই তো পেরে গেছেন। তাহলে ইংলিশ কি খুব কঠিন? বাট খালি বোঝার সিস্টেমটা আপনাকে কঠিন থেকে সহজ করতে হবে। মানুষের ব্রেনের দুইটা পার্ট, একটা হচ্ছে থিঙ্কার আর একটা হচ্ছে প্রুভার। আপনি যা চিন্তা করবেন তাই এই পাশে প্রুভ করে বের হয়ে আসবে। সেটা যত কঠিন ভাবে চিন্তা করবেন তত কঠিন অ্যান্সার বা জটিলতা অ্যান্সার তৈরি করবে সে। যত সহজ ভাবে তত সহজ ভাবে সে এটাকে ডেলিভারি করবে। তাহলে আমরা এখন যদি আপনাকে বলি হোয়াট ইজ দিস, তখন আপনি কি বলবেন? ওখান থেকে কি বলবেন? নো, দ্যাট ইজ, কারণ আপনি দূরে থেকে। দ্যাট ইজ পেন। আর আপনি যদি আমাকে আস্ক করেন হোয়াট ইজ দ্যাট, আমি বলবো দিস ইজ পেন। মানে উত্তরের ক্ষেত্রে আমি আমার কাছে, তাহলে আমি কি বলবো? দিস ইজ। আপনার কাছে যখন দূরে তখন আপনি বলবেন দ্যাট ইজ। মানে এভাবে বুঝছেন? ইংরেজিতে কথা বলতে পারলেন তো, এখন একটা সেন্টেন্স হলো পারছেন। মানে এভাবে না। তাহলে এখন আমি খালি জাস্ট সাবজেক্ট চেঞ্জ, অবজেক্ট চেঞ্জ করব। এবার এটা কি আসলো? ডাস্টার।
তাহলে আপনাকে কি জানতে হচ্ছে? আগে শব্দের অর্থটা জানতে হচ্ছে যে আসলে এটা কি। জি মুসুনি, তাই না? আমরা বাংলাতে বলতেছি মুসুনি, এটা কিন্তু ডাস্টার। তাহলে এখন আমি আপনাদের আস্ক করলে কিভাবে বলবো? হোয়াট ইজ দিস? আপনি কি বলবেন? দ্যাট ইজ দ্যাট ইজ ডাস্টার। তাহলে চেঞ্জ। এবার যদি আবার আরেকটা অবজেক্ট নিয়ে আসি যে হোয়াট ইজ দিস? দ্যাট ইজ মোবাইল দ্যাট ইজ মোবাইল। শাবাশ। আর আপনারা যদি কাছে আসেন, এখন আপনি আমার কাছে আসেন, এবার কাছে আসেন, এবার আপনাকে বললাম হোয়াট ইজ দিস? This is mobile. কেন দিস ইজ বলতেছে? আমি কাছে। কারণ আপনি কাছে আছেন, এজন্য আপনি বলতেছেন দিস ইজ মোবাইল। আন্ডারস্ট্যান্ড? জি। বুঝতে পারছেন? অবশ্যই। তাহলে এবার বলেন আমরা কয় মিনিট শিখলাম? এখন পৃথিবীর যত বস্তু আছে সবগুলো যদি চেঞ্জ করি, দ্যাট ইজ দ্য, দিস ইজ দ্য আপনি বলতে পারবেন না? অবশ্যই, আপনার বাবাকে বলতে পারবেন যে দিস ইজ মাই ফাদার বা হি ইজ মাই ফাদার। এখন আমরা পরে আবার আরেকদিন শিখবো কিভাবে সহজভাবে সাবজেক্ট দিয়ে, যে আমি, তুমি, তোমরা, তাহারা, এগুলোই তো। জি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।